হ্যালো এভরিওয়ান, শুভ দুপুর। এই যে দেখুন, এখন আমি মাংস ধুচ্ছি। আজকে লাঞ্চের জন্য মাংস বানাবো। ব্রয়লার এনেছিলাম। পিসগুলো খুব সুন্দর সুন্দর করেছিল, বড় বড় করে। তো ভাবছিলাম আজকে একটু অন্য স্টাইলে মাংসটা বানাবো, তাই আপনাদের জন্য রেসিপিটা ভিডিও করে রাখলাম। আর এই যে মাংসগুলো ধুয়ে নিয়ে এখন জল ঝরিয়ে রেখে দিয়েছি। আর আরেকটা সাইডে আমি পেঁয়াজ কাটবো, রসুন, আদা, লঙ্কা এগুলি কেটে নেব। তো বলেন তো আজকে আপনাদের যেখান যেখানে দেখছেন ওখানে ওয়েদার কেমন? আজকে অনেক দিন পরে মার্ঘেটাতে রৌদ্র উঠেছে, তাই একটু ভালো লাগছে। সকাল সকাল সব কাজ করে এখন মাংস বানাবো, তারপর আমি অফিসও চলে যাব। এটা ভিডিওটা আমি সকালেই করেছিলাম, সকালে বানিয়েছিলাম মাংস, কালকেই আনা মাংসটা। ঝটপট বানিয়ে তারপরে আমি অফিসের জন্য বের হয়ে যাব। এই যে পেঁয়াজগুলো কেটে নিয়েছি ভালো করে। পেঁয়াজ কাটলে একদম চোখের দিয়ে জল পড়তে থাকে আমার যখনই কাটি। আর এই যে দেখুন, পেঁয়াজ, রসুন, লঙ্কা, আদা সব সুন্দর করে কেটে নিয়েছি। আর এখন কড়াইটা গরম করে নেব। যে লোহার কড়াইতে আমি বানাই, এই যে কড়াইটা আমি গরম করে নিচ্ছি। তার উপর তেল দিয়ে দিয়েছি। তেল অলমোস্ট গরম হয়ে গেছে, এখন আমরা দিতে পারি ভাজার জন্য। এই বাবলসগুলো হয়ে গেলেই আমি দিয়ে দেবো, এই যে পেঁয়াজ দিয়ে দিলাম, গোটা গোটা পেঁয়াজ দিব, রসুন, লঙ্কা, আদা, এই যে সবগুলো। আর একটা শুকনো লঙ্কা, যেহেতু ঝালটা কম খাই তাই লঙ্কা একটাই দিয়েছি আমি। এখন এটা ভালো করে ভেজে নিব। আর ভাজা হয়ে গেলে, এরকম লাল লাল হয়ে গেলে, তারপরে দুটো টমেটোও ভেজে নিয়েছি, তারপরে আমি পেস্ট করে নিয়েছি। এই দেখুন পেস্টটা। আর এখন গরম তেলে গরম মশলা দিয়ে দিয়েছি। গরম মশলাগুলো ভাজা হলে এখানে আমি এখন পেস্টটা দিয়ে দিব। এই যে পেস্টটা দিয়ে দিয়েছি। আর এখন এটাকে খুব সুন্দর করে ফ্রাই করব যতক্ষণ তেল না ছাড়ে মশলাটার থেকে। তেলটা ছেড়ে দিয়ে তারপর আমি মাংসটা দেব। এই যে দেখুন, আস্তে আস্তে মশলাটা হচ্ছে সুন্দর করে। আর এখন তেলটাও ছেড়ে দিয়েছে অলমোস্ট। আর এই যে মাংসগুলো দিয়ে দিচ্ছি এখন। এখন মাংসগুলোকে সুন্দর করে ফ্রাই করব। এটা একটু আঁচটা কমিয়ে আস্তে আস্তে করে এরকম করে নেড়ে নেড়ে বানাবো, যাতে সব মশলাপাতি সুন্দর করে ঢোকে। আর এই পেস্টটা দেওয়ার পরে এরকম অনেক কিছু দেওয়া হয়নি, জাস্ট হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়েছি আমি, আর লবণ দিয়েছি। যে দেখুন জল ছেড়েছে অল্প। আর খুব একটা জল দিব না, একটু জল দিয়ে ধনে পাতা দিয়ে। এই যে দেখুন অলমোস্ট রেডি চিকেন। আলু দিয়ে দিয়েছিলাম, মটরও দিয়ে দিয়েছি। আর এই যে দেখুন এখন মাংসটা আমার রেডি হয়ে গেছে। আর এই যে এখন ফাইনাল লুকটা আপনারা দেখতে পাবেন। এই যে দেখুন ধুয়ে হচ্ছে পুরো। আর এই যে দেখুন মাংস ইজ রেডি ফর লাঞ্চ। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।